বাংলাদেশের শিক্ষাঙ্গনের আলোকবর্তিকা একসময় প্রাচ্যের অক্সফোর্ড নামে বিশ্বজুড়ে যার খ্যাতি ছিল অটুট সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু এই সুমহান উপাধি দীর্ঘকাল ধরে যেন কেবলই একটা স্মৃতির মিনার হয়ে দাঁড়িয়েছিল, যার ভেতরে শূন্যতা কেবল হতাশা আর বঞ্চনার গল্পই বুনছিল। একটি শতাব্দী পেরিয়ে গেলেও যে প্রতিষ্ঠান থেকে দেশের সর্বোচ্চ মেধা বিকশিত হওয়ার কথা, সেখানকার শিক্ষার্থীরাই আজও ন্যূনতম মৌলিক সুবিধা থেকেই বঞ্চিত। এ যেন এক ঐতিহাসিক প্রহসন। শতবর্ষের শীর্ষ যাত্রাপথে অসংখ্য প্রশাসন এসেছে, ডাকসু প্রতিনিধিরা দায়িত্ব নিয়েছেন, কিন্তু শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, স্বাস্থ্যকর এবং উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ, ক্ষেত্রবিশেষে একদম নীরব। ভাবুন তো, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন জ্ঞান অর্জনের পবিত্র অঙ্গনে পা রাখে, তখন তাদের চোখে থাকে অফুরন্ত স্বপ্ন আর অপার সম্ভাবনা। অথচ এই প্রতিষ্ঠানেরই ক্যান্টিনগুলো দীর্ঘকাল ধরে পরিণত হয়েছিল একরকম নরকে। শুধু নামেই সেরা বিদ্যাপীঠ, কিন্তু এর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, বিশেষ করে শিক্ষার্থীদের খাদ্যের মান যেন প্রশ্ন তুলেছিল প্রতিষ্ঠানের সামগ্রিক দায়িত্বশীলতার উপরে। বস্তির নোংরা হোটেলগুলোর চেয়েও খারাপ মানের খাবার পরিবেশিত হচ্ছিল দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এ যেন একটা নীরব ঘুণে পোকা, যা মেধাবী তরুণদের ভেতরের শক্তিকে তিলে তিলে ক্ষয় করেছিল। এই যে ভয়াবহ চিত্র, এটা ছিল প্রশাসনের উদাসীনতা এবং পূর্বতন ডাকসু প্রতিনিধিদের ব্যর্থতার একটা প্রকট প্রতীক। শিক্ষার্থীরা যারা তাদের ভবিষ্যৎ গড়ার জন্য এখানে আসে, তাদের প্রথম এবং মৌলিক চাহিদাগুলোর একটি অবশ্যই স্বাস্থ্যকর খাবার, সেটি নিশ্চিত করা যায়নি। বছরের পর বছর ধরে এই পরিস্থিতি চলতে দেওয়া হয়েছে, যা প্রতিটি সচেতন মানুষের মনেই গভীর ক্ষোভ ও প্রশ্ন তৈরি করেছে। কেনই অবহেলা, কেনই নির্লিপ্ততা? আর এই দীর্ঘদিনের জমাট বাঁধা স্থবিরতা, এই গভীর অন্ধকারের মাঝে যখন আলোর রেখা হয়ে এলেন সাদিক, তখন যেন বিশ্ববিদ্যালয়ের প্রকালে একটা নতুন দিগন্তের উন্মোচন হয়। তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর খাবারের মান উন্নয়ন। এই প্রতিশ্রুতি ছিল কেবল কথার কথা না, বরং ছিল একটা দৃঢ় সংকল্পের প্রতীক, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানের একটা অদম্য প্রয়াস। তার দায়িত্ব গ্রহণের 1 মাসও পূর্ণ হয়নি, কিন্তু এরই মধ্যে ক্যান্টিনগুলোর পরিবেশে যে পরিবর্তন আনতে তিনিও তার দল সক্ষম হয়েছেন, তা কেবল অবিশ্বাস্য নয়, বরং এক কথায় অভূতপূর্ব। বিগত বছরগুলোতে এমনকি দশকের পর দশক ধরে যা কেউ কখনো ভাবতেও পারেনি, সাদিকের নেতৃত্বে তা করে দেখানো হয়েছে। এই যে পরিবর্তন, এটা ছিল যেন একটা জাদুকরী স্পর্শ, যা অন্ধকার হল ক্যান্টিনগুলোতে নতুন প্রাণের সঞ্চার করেছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই পরিবর্তন এলো? কী বা ছিল সে জাদু মন্ত্র, এবং এর পেছনে কতটা চ্যালেঞ্জ লুকিয়েছিল যা এতদিন অদৃশ্য ছিল? আসুন একবার পেছনে ফিরে তাকাই। আগেই হলগুলোর খাবারের অবস্থা কেমন ছিল তার এক ভয়াবহ চিত্র নেওয়া যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে রান্না করা ডাল দেখতে এতটাই তরল ছিল যে তা দিয়ে যেন গোসল করা যেত। এই উপমাটি হয়তো একটু অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু এটি ছিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের হতাশা এবং বঞ্চনার একটা প্রকট প্রতিচ্ছবি। ডালের পাতলা টেক্সচার, জলের মতো স্বচ্ছতা আর স্বাদের অভাব, সব মিলিয়ে তা কেবল পুষ্টির অভাবই না, ছিল রুচিরও অবমাননা। আর তরকারিতে পোকামাকড় পাওয়া যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল, যা কেবল অস্বাস্থ্যকরই না, ছিল চরম অমানবিকও। একটু কল্পনা করুন তো, একজন শিক্ষার্থী যখন দিনের পর দিন তার খাবারের প্লেটে এমন জঘন্য দৃশ্য দেখতে বাধ্য হয়, তখন তার মনে আসলে কী প্রভাব পড়ে? সে কি সুস্থ মন নিয়ে পড়াশোনা করতে পারে? খাবারের মধ্যে পরিমাণ মতো মশলা ব্যবহার করা হতো না, যার ফলে প্রতিটি পদই ছিল স্বাধীন এবং নির্জীব। মাছ মাংস যা দেয়া হতো তার পরিমাণ ছিল অত্যন্ত নগণ্য, যেন কেবল প্রোটিনের নামমাত্র উপস্থিতি। সতেজ খাবার দিয়ে রান্না করাটা ক্যান্টিনের মালিকদের কাছে ছিল যেন একটা বিলাসিতা। বাসি, পচা, নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে চলত রান্নার কাজ। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা যেন তাদের বিন্দুমাত্র ভাবনায় ছিল না। আর রান্নাঘরের অবস্থা, তা ছিল যেন আরও এক ধাপ নিচে। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, যেখানে পরিচ্ছন্নতার ন্যূনতম ধারণাও অনুপস্থিত। খাবার পাত্রগুলো খোলা রাখা হতো, যেখানে মাছি, মশা, এমনকি ইঁদুরও অবাধে বিচরণ করত। কর্মচারীরা মাথায় ক্যাপ ব্যবহার করত না। খাবারের মধ্যে চুল পড়ার ঘটনা ছিল খুব সাধারণ ব্যাপার। অথচ একজন শিক্ষার্থী কতটা স্বপ্ন আর আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ভাবুন তো। দেশের সেরা মেধাবীরা এখানে আসে বিশ্বমানের শিক্ষা অর্জনের আকাঙ্ক্ষায়, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। কিন্তু এমন নিম্নমানের খাবার খেয়ে তাদের বেশিরভাগ সময় কাটে অসুস্থ হয়ে। পেটের পীড়া, জ্বর, ডায়রিয়া, এগুলো যেন তাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। শরীরের এমন নাজুক অবস্থায় তাদের পক্ষে পড়াশোনায় মনোযোগ দেওয়া বা একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে তাদের অনেককেই বাইরের কোনো হোটেলে খাবার খেতে শুরু করতে হয়, যা তাদের মাসিক ব্যয়কে বহুগুণ বাড়িয়ে দেয়।
কিন্তু দেশের বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে আসে, যাদের অতিরিক্ত টাকা খরচ করার সামর্থ্য নেই। তাদের জন্য বাইরের হোটেলে নিয়মিত খাবার খাওয়া ছিল একরকম বিলাসিতা। খাবার খেয়ে অপুষ্টিতে ভোগা, রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছুই হারিয়ে ফেলত। সাদিক কায়েম, যিনি পরবর্তীতে পরিবর্তনের শপথ নিয়ে এসেছেন, তার কাঁধে ছিল হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন, শতবর্ষের ব্যর্থতার গ্লানি মোচানোর গুরুদায়িত্ব। যখন তিনি ভিপি নির্বাচিত হন, তখন অনেকেই হয়তো সন্দিহান ছিলেন, দীর্ঘদিনের এই জট পাকানোর সমস্যা কি আসলেই সমাধান করা সম্ভব? এই প্রশ্নটি স্বাভাবিক ছিল, কারণ সমস্যাটি কেবল তো খাবারের মান খারাপ নিয়ে ছিল না। এর পেছনে ছিল ক্যান্টিন মালিকদের এক শক্তিশালী সিন্ডিকেট, যা বছরের পর বছর ধরে তাদের স্বেচ্ছাচারিতা বজায় রেখেছিল। এই সিন্ডিকেটটাকে ভেঙে দেওয়া বা তাদের অনিয়মকে চ্যালেঞ্জ করা ছিল যেন একটা অদৃশ্য দেয়াল ভাঙার মতো, এবং সে নীরব সংগ্রামের ফল মিলতে শুরু করলো অবিশ্বাস্য দ্রুত গতিতে। দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই তারা তাদের কার্যক্রমে অনেকটাই অগ্রগতি করতে পেরেছেন, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সত্যিই বিরল। বিশেষ করে হলের খাবারের মান এখন আগের চেয়ে অনেক বেশি ভালো। আগে যেখানে নোংরা পরিবেশে খাবার রান্না হতো, সেখানে স্বাস্থ্যকর পরিবেশ বেড়েছে। রান্নাঘরের পরিবেশ পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিবর্তন রাতারাতি আসেনি, এর পেছনে ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা, কঠোর তদারকি এবং নিরলস প্রচেষ্টা। পচা ও পুরাতন খাদ্য সামগ্রীর বদলে এখন ক্যান্টিনে থাকছে তাজা খাবার। এটা ছিল সাদিক কায়েমের দলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। পচা খাবার পরিবেশন করে শিক্ষার্থীদের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলার যে নোংরা খেলা চলছিল, তা বন্ধ হয়েছে। এখন ক্যান্টিন মালিকরা বাধ্য হচ্ছেন তাজা ও মানসম্মত খাদ্য সামগ্রী ব্যবহার করতে। এই পরিবর্তন কেবল খাবারের স্বাদের উন্নতি করে না, বরং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় একটা বিশাল ভূমিকা রেখেছে। এমনকি ক্যান্টিনের বিকল্প হিসেবে ক্যান্টিনের কাছেই খাবারের ব্যবস্থা করেছেন হল সংসদের নির্বাচন প্রতিনিধিরা। এসবের পাশাপাশি হলে এসেছে ফ্রিজ। এটা হয়তো ছোট্ট সুবিধা মনে হতেই পারে, কিন্তু শিক্ষার্থীদের জন্য এর গুরুত্বটা সত্যি অসীম। এই যে লড়াই, এই লড়াইয়ে তাদের কতটা বাধার সম্মুখীন হতে হয়েছে, কতটা চাপ তাদের উপর এসেছে, তা বাইরের মানুষ হয়তো অনুমানও করতে পারবে না। কিন্তু তারা কখনোই হাল ছাড়েনি। তারা জানেন, এই সিন্ডিকেট ভাঙতে না পারলে দীর্ঘস্থায়ী পরিবর্তন সত্যি সম্ভব না। এই অদৃশ্য যুদ্ধ এখন চলছে এবং এর ফলাফল এখনও পূর্ব নির্ধারিত হয়নি। সার্বিকভাবে বলা যায়, সাদিক কায়েমের নেতৃত্বাধীন ডাকসু সদস্যরা খাবারের মনোনয়নে যা করেছেন, তা এর আগে কেউই কখনো করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। এটি কেবল খাবারের মান বৃদ্ধি না, এটি এক ধরনের মানসিকতার পরিবর্তন, দায়িত্বশীলতার জাগরণ এবং শিক্ষার্থীদের প্রতি সহানুভূতির একটা নতুন দৃষ্টান্ত। মাত্র 1 মাসের মধ্যে তারা যে পরিবর্তন দেখিয়েছেন, তা কেবল আশাব্যঞ্জকই না, বরং একটা অনুপ্রেরণার উৎস। এটি প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব, দৃঢ় সংকল্প এবং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থাকলে যে কোনো কঠিন সমস্যার সমাধান সত্যিই সম্ভব। তবে এই যুদ্ধ এখনও শেষ হয়নি। সিন্ডিকেট ভাঙার লড়াই, অর্জিত মান ধরে রাখা, ভবিষ্যতে আরও উন্নতির পথে হাঁটার চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন নতুন করে স্বপ্ন দেখছে, যেখানে পুষ্টিকর খাবার আর স্বাস্থ্যকর পরিবেশ তাদের উচ্চশিক্ষা অর্জনের পথকে আরও সুগম করবে। এই পরিবর্তন কি স্থায়ী হবে? সিন্ডিকেটের কালো ছায়া কি চিরতরে মুছে যাবে? এই প্রশ্নগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা প্রতিটি মানুষের মনে এখনও এক রুদ্ধশ্বাস প্রত্যাশা তৈরি করে রেখেছে।